এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিম্পল মামুস ক্রিয়েশন। ডিম্পল মামুস ক্রিয়েশনের সকলকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে একটা এক্সাইটিং ব্লগ আজকে স্টার্ট করছি। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার হাতে একটা কি সুন্দর জিনিস, সেটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম। আমি ডেলিভারি পেয়ে গেছি, ইয়ে! তো এই অ্যালবামটা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো কোনো ক্যানভেরা অ্যালবাম নয়, নর্মাল অ্যালবাম, বাট আমার কাছে এটা একদমই নর্মাল মনে হয়নি, পুরো ক্যানভেরা টাইপসই লেগেছে। এটা আমাকে আমার বন্ধু যে আমার বিয়ের ফটোগ্রাফি করেছে সেই আমাকে করে দিয়েছে। তো তাই তোমাদের সাথে আজকে এই পুরো বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই বিয়ের অ্যালবামটা পার্টিকুলারলি হচ্ছে আমার বাড়ির দিক থেকে যা যা ফটোজ ভিডিওস যা মানে ফটোজ তোলা হয়েছে সেই ফটোজগুলো এই অ্যালবামের মধ্যে রয়েছে। আরেকটা অ্যালবামও পেয়েছি, সেটা হচ্ছে ঋষির বাড়ির দিক থেকে, ওখানে ঋষির সমস্ত মানে বিয়ের যত যা গ্লিমসেস ফটোজগুলো ছিল, প্লাস আমার বধূ বরণ থেকে আপ টু রিসেপশন নাইট অব দি ইচ অ্যান্ড এভরিথিং আরেকটা অ্যালবামের মধ্যে রয়েছে। তো আজকে আপাতত এই অ্যালবামটা দিয়ে আমি স্টার্ট করছি। তো বেসিক্যালি এখানে যে পেজটা দেখছো আমার অ্যালবামের, এই পেজটা একেবারে ট্রান্সপারেন্ট, ফার্স্ট পেজটা করেছে। আর তারপরে শুরু হয়ে যাচ্ছে, এখানে দেখো আমার আইবুড়ো ভাত পর্বের সমস্ত ফটোজ। এখানে আইবুড়ো ভাত সাজিয়ে আমাকে যে দেওয়া হয়েছিল, খাওয়ার দাওয়ার ইচ অ্যান্ড এভরিথিং, এটা আমার ফ্যামিলি ফটো, আমার মাসি টাসিরা আন্টি টান্টি মা সবাই মিলে বসে। আর এখানে আমি ইয়ো স্টাইলে পোজ দিয়ে আমার দিদির মেয়ের সাথে আমি ফটো তুলেছি। তো তোমাদের সাথে আমি এগুলোর সমস্ত শাড়িগুলো আমি কিন্তু বিয়ের আগে থাকতেই আমি শেয়ার করেছিলাম। তো সেই সিকোয়েন্সে শাড়িগুলো পরেছি, সেজেছি গুজেছি। এটা দেখো মা বাবার সাথে একটা ফটো তোলা, মানে আমার তো মানে খুবই ভালো লেগেছিল। আর তারপরে সব থেকে বড় ব্যাপার যেটা হয়েছিল, আইবুড়ো ভাতের দিন আমার ভীষণ লেট হয়ে গেছিল আমার আইবুড়ো ভাত খেতে বসতে। তার কারণ আমি যখন আমার ভেনিউতে গিয়ে পৌঁছেছি, যেহেতু আমি ব্যাঙ্কোয়েট বুক করেছিলাম সেই জন্য, এবার ভেনিউতে গিয়ে পৌঁছানোর পরে আমি দেখছি আমার সন্ধেবেলার যে মেহেন্দির ব্যাকড্রপটা সেটা তখন আমার তৈরিই হয়নি। তো সেটা তৈরি করছে, তারপরে বিকেল 4টে বাজে, তখন আমার অলরেডি মেহেন্দি আর্টিস্ট চলে এসছে আমাকে মেহেন্দি পড়াবে বলে। তখন আমি বসে সবে আইবুড়ো ভাতটা খেতে বসেছি। সে কোনো রকম, এবার আইবুড়ো ভাত পর্ব মানে তো বুঝতেই পারছো, একটা নানান রকম সেরেমনিজ, নানান রকম ব্লেসিং সবার থেকে পাওয়া ইচ অ্যান্ড এভরিথিং। তো এখানে দেখো বাবা পায়েস করছিল, পায়েসটা এখানে আমার মাসি এত বড় মাছের মাথার মুড়োটা আমার মুখে ঢুকাচ্ছিল। আর আমার আশেপাশ দিয়ে সবাই বলছিল, এখন মাছের মাথা খা, এরপরে বরের মাথা চেবাবি। এখন যদিও বা তাই হচ্ছে, জোকস অ্যাপার্ট। তো তারপরেই দেখো, এটা হচ্ছে আমার মেহেন্দি ড্রেস আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম লেহেঙ্গার মতন পরবো, তো সেইটা পরেছিলাম। এটা হচ্ছে মেহেন্দির আগের ফটো, আগের পেজে ছিল। এটা হচ্ছে মেহেন্দি কমপ্লিট করে যাওয়ার পর সবার সাথে ফ্যামিলি ফটো তুলেছি, মা বাবা আমার যত রিলেটিভস। এটা হচ্ছে আমার কাকু কাকিমা, আমার ভাই, আমার এক বোনও আছে, আমার নিজের কাকু কাকিমা আর কি। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার ফটোগ্রাফার ফ্রেন্ড, মানে ডান দিকে চশমা পরে লম্বা করে যে উৎসব, ও হচ্ছে আমার ফটোগ্রাফার ফ্রেন্ড, প্লাস গোটা ফটোগ্রাফির টিমটার সাথে আমি ফটো তুলেছিলাম আমার মেহেন্দির।
আর এখানে দেখো বাবা বৃদ্ধি করছে, মানে আমার বৃদ্ধিতে বাবা বসেছিল। এখানে বাবার যে ড্রেসটা দেখছো ধুতি প্লাস উত্তরীয়টা, এটা আমি সিলেক্ট করেছিলাম আর মা সিলেক্ট করেছিলাম দুজনে মিলে। ওই দেখেছি অনেক জায়গাতে বৃদ্ধির সময় ওই বাবারা বা যারাই বৃদ্ধি করতে বসে না কেন, স্পেশালি বাবাদের ক্ষেত্রে, ওই গায়ের মধ্যে গামছা বেঁধে যে বৃদ্ধিটা করে সেইটা আমি একদম ভালোবাসি না। তার কারণ অ্যাজ ইফ যেন কেমন মনে হয় যে বাবা মারা গলায় গামছা বেঁধে আর কি ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আর কি। তো আমি ওই ব্যাপারটা পছন্দ করি না বলে আমি প্রথম থেকেই বলেছিলাম বাবাকে আমি কখনোই কোনো মতেই আমি ওই গামছা গলায় দিতে আমি দেব না। ওই যা ধুতি কেনা হবে সেই ধুতির সাথেই উত্তরীয় যেটা দেবে সেইটাই পরে বাবা বৃদ্ধিতে বসবে। আর ইনফ্যাক্ট এটা তো হয়ও, বেসিক্যালি এটা হয়ও, মানে প্রত্যেকটা বাড়িতেই যাদের মেয়ে বাবা মারা কষ্ট করে কত বিয়ে থা দিচ্ছে, কত কিছু করে নিজেদের জন্য কিছু করতেও পারে না, শুধুমাত্র একটা মেয়ে শ্বশুরবাড়ি যাবে বলে তার ভালো থাকার জন্য বাপ মারা কত কিছু স্যাক্রিফাইস করে ত্যাগ করে বিয়ে দেয়। তারপরেও তো কত ঘরে এরকম আছে যে মেয়েদেরকে শ্বশুরবাড়িতে গিয়ে কত কথা সহ্য করতে হয়, কতভাবে অত্যাচারিত হতে হয়। যাই হোক, সেগুলো তো পরের একটা পার্ট। তো যাই হোক, এরপরে এটা দেখো, এটা হচ্ছে আমার বৃদ্ধির দিনকে ওই আমার হাতে আমার যে ওই যে গার্ডস কৌটো সেটা আমাকে ঠাকুরমশাই তুলে দিচ্ছেন। আর ওদের বাড়ির নিয়ম আছে, মানে ঋষিদের বাড়ির নিয়ম আছে কাজল লতা হাতে নিতে হয়। তো সেই কাজল লতাটাও গায়ে হলুদের তত্ত্বর সময় পাঠানো হয়েছিল, ওই যে ওখানে ফটোটা, তো সেটাও আমি দুটোই নিয়েছিলাম। কারণ গাছকৌটোটা আমি কাস্টমাইজ গাছকৌটো আমি কিনেছিলাম, তো সেটাও আমি নিয়েছিলাম, প্লাস আমি কাজল লতাটাও নিয়েছিলাম। এগুলো তো ওই যেগুলো নিয়মকানুন তত্ত্বের সমস্ত যা এসছে, এটা হচ্ছে আমার বিয়ের মানে বউ ভাতের বেনারসি ওদের বাড়ির থেকে মাছ যেগুলো পাঠানো হয়েছে সেগুলো। এটাই তো হচ্ছে আমাদের সবাই তোমরা মোটামুটি চেনো জানো টুকাই মহারাজ। টুকাইয়ের সাথে একটা ফটো, গায়ে হলুদের জন্য মোটামুটি হলুদ পাঞ্জাবি পরে রেডি। আর এখানে হচ্ছে আমার মানে যারা শ্বশুরবাড়ি থেকে যারা এসছিলেন তত্ত্ব নিয়ে তাদের সাথে ফটো। আর এরা হচ্ছে আমার মামি বৌদি, এটা আমার বাড়ির তরফের সব আমার বাড়ির লোকজন, আমার মা বাবারা মাসিরা দিদা সবাই। তারপরেই চলে আসি আমার গায়ে হলুদ মোমেন্ট, হলদি সেরেমনি যেটাকে বলে। তো হলদিতে দেখতেই পাচ্ছ আমি পরেছি একটা অর্গ্যানজা, এটা হচ্ছে একটা মেহেন্দি কালারের নর ইয়েলো নর কি বলবো গ্রিন, এটা হচ্ছে তার মিডল শেডের একটা অর্গ্যানজা। তো সেইটা আমি কাস্টমাইজ করে ব্লাউজটাকেও বানিয়েছিলাম এইরকম হাতা দিয়ে, এইরকম অর্গ্যানজা দিয়ে। তো আমি যখন বিয়ের দিনকে এই অর্গ্যানজাটা পরে আমি গায়ে হলুদের বসবো, তখন আমাকে আমার বাড়ির লোক প্রত্যেকে আমাকে মানা করেছিল যে খবরদার এই শাড়িটা পরিস না, এত সুন্দর শাড়ি নষ্ট হয়ে যাবে। আইলাম হোক নষ্ট, আমি কিনেছি এইটা গায়ে হলুদের দিন পরবো বলে। তারপরে তো এই যে ফুলের ডেকোরেশনের যত সব জুয়েলারিজ এগুলো তো পরেই ছিলাম। আর এখানে আমার মাসি দেখো মনের সুখে নেচে যাচ্ছে, এটা হচ্ছে আমার মায়ের পিসির মেয়ে। এখানে বাবার মুখটা একদম এইটুকু হয়ে যাচ্ছে আস্তে আস্তে যত টাইম যাচ্ছে। তো তারপরে যাই হোক গায়ে হলুদের রিচুয়ালস এখানে শুরু হয়ে গেল। তারপরে যদিও বা আমি গায়ে হলুদের আগে তুমুল নেচে নিয়েছিলাম খানিকক্ষণ ভালোভাবে নেচে নিয়েছিলাম, কারণ জানি এই জীবনে আমার লাইফে নাচা এইটাই শেষ বোধহয়। তারপরে শুরু হয়ে যায় হচ্ছে গায়ে হলুদের পর্ব, সমস্ত সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছে। তারপরে হচ্ছে এইদিকে আবার একটা সমস্যা হয়েছিল কি, গায়ে হলুদ যখন আমার শুরু হয় তখন আমার আবার হেয়ার ড্রেসার যিনি ছিলেন বিয়ের আমার জন্য যে হেয়ার ড্রেসার করা হয়েছিল সে আবার চলে এসেছিলেন। এবার তখন আমার গায়ে হলুদ হচ্ছে, তখন আমি মানে গায়ে হলুদের কমপ্লিট হয়নি রিচুয়ালস, মানে সব কিছুই আমার জন্য লেট হয়ে গেছে। এবার যাই হোক, এটা হচ্ছে গায়ে হলুদের পর্বটাই চলছে।
এইখান থেকে বেসিক্যালি শুরু হয় হচ্ছে আসল বিয়ের পর্ব। মানে এখানে হচ্ছে সবাই মিলে, আমার মা, মাসিরা, মামিরা, বৌদিরা, কাকিমা সবাই মিলে ওয়েট করছে বর আসার অপেক্ষায় আর কি। তো এই যে এখানে হচ্ছে বর চলে এসছে, এখানে বাবা মা আশীর্বাদ করলো, ওই যেগুলো হয় গয়নাগাটি দিয়ে যে আশীর্বাদ পর্বটা চলে মা বাবা, সেটা করছে। আর এটা হচ্ছে আমি মেকআপ রুমে বসে আর কি সবে মেকআপ করে উঠেছি, আর তখন আর কি আমার এই ফটোসগুলো নেওয়া হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল মা আমাকে নয় ওড়না পরিয়ে দেবে কিংবা মুকুট লাগিয়ে দেবে, সেই একটা ফটো থাকবে, তো সেটা সেরকমভাবে আমার ফটোগ্রাফাররা করে দিয়েছে আমাকে। তো ভীষণ আমার তো মানে এই ফটোগ্রাফিটা যেমনি পছন্দ হয়েছে, তেমনি আমার এই ফটোর যে অ্যালবামটা সেটা তো প্রচণ্ডই আমি পছন্দ আমার হয়েছে পার্সোনালি। তো তোমরাও যদি কেউ চাও যে তাদের এই আপকামিং বিয়ে যদি কারুর থাকে, কিংবা তাও তোমাদের স্পেশাল ডেজগুলোকে, স্পেশাল মোমেন্টসগুলোকে এরকমভাবে এক জায়গায় তুলে ধরবে, তোমরা অতি অবশ্যই বঙ্গ ট্রিওর সাথে কানেক্ট করতে পারো। আমি আমার বঙ্গ ট্রিওর যে টিম, তাদের ফোন নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমরা তাদের সাথে অতি অবশ্যই কানেক্ট করতে পারো, আর নিজেদের এই এক্সাইটিং ডেজগুলোকে তোমরা কিন্তু এইভাবে একটা ফ্রেমে বন্দি করে রাখতে পারো। তো তারপরেই তো সব বরযাত্রীরা চলে আসলো, আমার শ্বশুরমশাই ওইখানে ওপরে আমাকে আশীর্বাদ করছেন। তারপরে এখানে আমার সব আদার্স যারা সব রিলেটিভস আছে আমার বাড়ির, তারা, এটা হচ্ছে আমার স্টুডেন্ট, ওর মা বাবা যাদেরকে আমি পড়াই, তারাও সব রয়েছে এখানে। সব আমার বাবার বাড়ির তরফের কিছু আত্মীয় স্বজন আছে এখানে। মা বাবা স্পেশালি দেখো কেমন সেজেছে, আমার মা বাবাকেই মনে হচ্ছিল আরেকবার বিয়ে দিয়ে দেওয়া যাবে। তো যাই হোক, এইগুলো হচ্ছে আমার সব শ্বশুরবাড়ির লোকজন। আর এটা হচ্ছে সৌমিতা, যার বিয়েতে আমি এর আগে ঠিক তার 1 বছর আগে আমি ভিজিট করেছিলাম। আর এই যে আমার 3 বন্ধু, মানে আমরা 3 বন্ধু আর কি স্কুলের, ওটা ছিল। তারপরে যাই হোক, এখানে হচ্ছে আমাদের এই যে গেটওয়ে কন্টিনেন্টাল হোটেল, যেটাতে আর কি আমার বিয়েটা হয়েছে, সেখানে সব বর এসছে, সব এখানে বরণ করা থেকে শুরু করে হাত ধরে টেনে মানিয়ে যাচ্ছে, চল বিয়ে করতে চল, এরকম একটা ব্যাপার। তারপরে ওপরে উঠে ব্যাঙ্কোয়েটে উঠে আবার মা আরেকবার বরণ করেছে, সেগুলো আমি ফটোগ্রাফিতেই দেখতে পেয়েছি আর কি, কারণ তখন তো আমি ছিলাম না সামনে। তো এরপরে আছে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অতি অবশ্যই, আমি ভিডিওটা এখনো হাতে পাইনি। এইবার আসি হলো আমার বিয়ের মালা বদলের পর্বে। তো এই যে দেখতেই পাচ্ছ পান পাতা নিয়ে হাজির হয়ে গেছি, তারপরেই হচ্ছিল আমাদের মালা বদল। তো জানি না কেন আমাদের এই মালা বদলটা, আমি যখন মানে আমরা দুজনের সাথে আমাদের এই মালা বদলটা হয়, তখন আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না এই মালা বদল নিয়ে। তার কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে ঋষিরই বাড়ির থেকে কেউ একজন ছিলেন যিনি কিনা মানে আমাদের এই মালা বদলের মাঝখানে এসে এত ইন্টারফেয়ার করছিল, এইভাবে করে না, এইভাবে তুমি পরিয়ে দাও, এটা করো, ওটা করো, এইভাবে এটা করো, মানে এইরকম করে, মানে আমার মানে প্রচণ্ড আমি বিরক্তি হয়ে আমি রেগেই গেছিলাম। কি রে বাবা, একটা সুষ্ঠুভাবে একটা কাজ হচ্ছে, সেটা একে অপরের গলায় মালা পরাচ্ছি ঠিকই, কিন্তু তারা এতভাবে করছে যেন মনে হচ্ছে মানে উনি আরেকবার বিয়ের পিঁড়িতে বসবেন। যাই হোক, তো সেই জিনিসটা নিয়ে আমি খুব আপসেট ছিলাম, ভীষণ রেগেও গেছিলাম ওই মুহূর্তে। কিন্তু কি করব, বিয়ে বাড়িতে যা হয় সবার কথাই মেনে চলতে হয়, শুনতে হয়, কিন্তু কিছু কিছু জিনিস এমন আছে যেগুলোতে আমি পার্সোনালি মনে করি কারোর ইন্টারফেয়ার না করাটাই বেটার। তো উনি করেছেন, উনি জানেন না উনি এই কাজটাও করেছেন, তো যাই হোক কিছু আর করার নেই। আর এই বিয়ের জিনিসগুলো এমন একটা জিনিস না, একবার এই যে মালা বদল, সিঁদুরদান, এগুলো জীবনে কিন্তু মানুষের একবারই হবে, বারবার কিন্তু জীবনে আসবে না। তো সেই জিনিসগুলোকে আমি মনে করি একটা ছেলে বা একটা মেয়ে যখন বিয়ে করছে, সেটা তাদের ফিলিং দিয়ে, তাদের ইমোশন দিয়ে, হ্যাঁ বড়রা তো নিশ্চয়ই থাকবে, তারা থাকবে গার্ড করার জন্য, তারা থাকবে সমস্ত কিছু নিয়ম কানুন বলে দেওয়ার জন্য। দ্যাট ডাজেন্ট মিন কি সব কিছু এটা এইভাবে পরিয়ে দাও, ওটা পরিয়ে দাও, এই পর খোল এরকম একটা ব্যাপার হয়। মানে এটা সেই মানে কোনো রকমে সেই বিয়েটা করে ওঠে এরকম একটা অ্যাটিটিউড। তো যেটা আমি ভীষণভাবে আপসেট ছিলাম আর খুব রেগেও গেছিলাম। তো যাই হোক, তারপরেই দেখতে পাচ্ছ এখানে আমার সিঁদুরদানের পর্ব, সিঁদুরদান হয়ে গেছিল। আর বিশ্বাস করো আমি ভাবতেও পারিনি ঋষি এত সুন্দর করে ঠাকুরের আশীর্বাদে বলতেন এই সিঁদুরটা পরিয়েছিল,
না দেখে, পরে তো বারবার আবার দেখে পড়িয়েছে, সেটা হচ্ছে ওই ফটোগ্রাফির জন্য, ফটো ভিডিও তোলার জন্য। কিন্তু প্রথম যখন আমার স্মৃতিতে সিঁদুরটা পরায়, ও এত সুন্দর করে সিঁদুরটা পরিয়েছিল যে যেটা বলার নয়। একদম সরু করে সুন্দর করে কুঙ্কে দিয়ে, ওদের বাড়ির নিয়ম হচ্ছে কুঙ্কে দিয়ে সিঁদুর পরানো। তো সেই কুঙ্কে দিয়ে সিঁদুর যখন পড়েছিল, এক ফোঁটা এদিক ওদিক ছড়ায়নি। কিন্তু পরে 2-3 বার ওই ফটোগ্রাফিতে আর কি ভিডিও তোলার জন্য যখন হয়েছে না, তখন একটু তো ছড়াবেই। তারপরেই হয়ে এটা আমাদের খইদান পর্ব, এখানে যে খই ফেলতে হয়, যজ্ঞ হচ্ছে, তো এইগুলোই পরপর সব চলছিল। আর এখানে দেখো আমার বিয়ের যে পেছনে যে ব্যাকড্রপটা, সেটা আমি চেয়েছিলাম আমার তিরুপতি বালাজি আর সাথে মা লক্ষ্মী থাকবে, ওনাদের সামনে আর কি বিয়েটা হবে। দেখো আমরা হয়তো চোখে দেখতে পাই না, কিন্তু ওনাকে সাক্ষী রেখে বিয়ে হচ্ছে। আমি এইটুকু ফিল করতে পারি বা আমি এইটুকু বুঝতে পারি যে ওনারা কিন্তু সামনে থেকেই প্রত্যেকটা মানুষের বিয়ে দেন। তো যাই হোক, সেই জন্যই সবার বিয়ে কিন্তু খুব সুসম্পন্নভাবে কমপ্লিট হয়। তো তারপরে এটা বিয়ের পরের আমাদের কিছু কাপল শ্যুটস, যেগুলো আমরা বিয়ের পর করেছিলাম। বিয়ের দিন প্রচুরভাবে বিয়ে হয়ে যাওয়ার পর অনেকটা টাইম পেয়েছিলাম এই কাপল শ্যুটগুলো করার। তো সেইগুলোরই কিছু কিছু গ্লিমস, এই অ্যালবামসের ফটোসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এইবার চলে আসি, এটা হচ্ছে আমার বিয়ের ঠিক পরের দিন, যেদিনকে আমার বিদায়। তো দেখতেই পারছো সবাই আশীর্বাদ করছে মেয়ে জামাইকে। আমার এটা হচ্ছে মাসি মেশো, আর আমার আরও দিদা টিদারা সবাই অনেকে ছিলেন। এই যে আমার পিসি দিদা, এটা সবাই আমাদেরকে আশীর্বাদ করছে। তো ভেতর তো বুকটা ফেটে যাচ্ছিল, কান্নাকাটি করেওছি। কিন্তু দেখো ফটোতে, আমি বেসিক্যালি বিদায়ের যে ফটোটা বলেছিলাম ওদেরকে তোলার জন্য, যে আমি বিয়ের পরের দিন ঠিক কীরকম করে মা বাবাকে ছেড়ে কাঁদতে কাঁদতে ওই শ্বশুরবাড়ি আসবো, সেটার গ্লিমসগুলো তোলার জন্য। কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম ফটো যখন আসে, একটা ফটোতে আমার কান্নাকাটি নেই, সব কিছুতেই যখনই ফটো তুলছে তখনই মুখে একগাল হাসি। কিন্তু যতই হাসি থাকুক না কেন, ভেতরে তো মনের একটা চাপা কষ্ট, টেনশন, বুকটা ফেটে যায়। এটা হচ্ছে আমার লাস্ট ফটো, যখন আর কি আমরা ব্যাঙ্কোয়েটের নিচে বসে আছি, গাড়ি আসবে আমাদেরকে নিয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমার ওভারঅল অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার ওই বধূবরণ, রিসেপশন, তারপরে হচ্ছে ভাত কাপড়, ইচ অ্যান্ড এভরিথিং আরেকটা অ্যালবামে রয়েছে। তো সেটা আমি নেক্সট পার্টে শেয়ার করব। ততদিন কিন্তু স্টে টিউনড। আর এই অ্যালবামটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই জানাতে ভুলো না। ডু কমেন্ট, আমি একটাই কথা বলবো, ডু কমেন্ট। আর আবারও বলছি, তোমাদেরও যদি স্পেশাল মোমেন্টসগুলোকে তোমরা এরকম বাঁধিয়ে রাখতে চাও, ডু কন্ট্যাক্ট বঙ্গ ট্রিও। তো চলো আজকের মতন টাটা। তো চলো আজকের মতন ব্লগটাকে তো এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো আমার অ্যালবামটা সেটা অতি অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা। আরেকটা অ্যালবাম দেখাবো তোমাদের সাথে, সেটা শেয়ার করব। সেটা রয়েছে আমার ওই বাড়িতে, বারাসাতে। তো যখন ওইখানে যাব তখন আমি ওই অ্যালবামটাও শেয়ার করবো। স্টে টিউনড।